আগে আমরা যা সরকার সেই সরকারি আমি মনে করি ভালো আছে, বাস্তব যারা সেই সরকারি ভালো আছে। টিয়া লাগে ব্যক্তি অনেক খরচ, মানে চলাটা বিরাট বেকায়দা চলাটা। অনেক ভালো ছিলাম। সেটা তো মনে করেন পুরা সারা ঢাকা শহরটা মনে ভালোভাবে চলছে, আমরা কোনো সমস্যা ছিল না। এখন তো মনে করেন যারা এই কাম করছে তারা বুঝতেছে, আমরা নিজেরা বুঝতেছি। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি আরো বললেন, শেখ হাসিনার সময়ই ভালো ছিলাম, আগের সরকার ভালো ছিল, এখন ভালো নাই। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আগে আমরা যা সরকার সেই সরকারি আমি মনে করি ভালো আছে, বাস্তব যারা সেই সরকারি ভালো আছে। টিয়া লাগে ব্যক্তি অনেক খরচ, মানে চলাটা বিরাট বেকায়দা চলাটা। তো আমরা দেখেছি দীর্ঘ 17 বছর আসলে যারা শাসন করছে, এখন বর্তমানে ডক্টর ইউনূস শাসন করতেছে। তো সেক্ষেত্রে আসলে আমরা আগে ভালো আছে, আগে ভালো ছিল। হ্যাঁ আগে ভালো আছে। আগে খাইতে আছে ডাইল ভাত, ডাইল ভাত খাইতে পারি না, বর্তমানে খাইতে পারি না, ডাইল ভাত খাইতে পারি না, সারাদিন অন্য খাইছি না। কারণটা কি মনে করতেছে? মানে বিরাট কঠিন, দেশটা অনেক বড় কঠিন চলতেছে। এই জন্য আসলে দায়ী কারা? দায়ী কারা অনেক আনতাছি আমি কারে কই, একজনটা দায়ী করেন যা আমি কি আমরা দায়ী করতে পারবাম? ইউনূসের দায়ী করতে পারতাম না, খালেদা জিয়ার দায়ী করতে পারতাম না, হাসানারও দায়ী করতে পারতাম না। তো আমরা দেখেছি বিশেষ করে আওয়ামী লীগ আমলে আসলে জিনিসপত্রের দাম কম আছে, কম থাকলেও আমরা টিয়া পয়সা ইনকাম, এই যে আগে যে গুন্ডগুলো প্রত্যেকটা চলাটা বেকায়দা, আর আগে যা আছে নিঃস্বাধীন কাজ কাম করছি। তো সেক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাইবো যে বিশেষ করে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন এত গুম হত্যা এগুলা আওয়ামী লীগ এই কর্মযোগ্য করছে। এইটা মনে করুন একজনের মার্ডার করে ইয়ে করে এটা তো করে দিত না, না আমি কাম কথা আছি না, হ্যাঁ আর একজন আমার সাথে ঝগড়া লাগে তাই বলে আমি একটা কিছু করলাম, এটা না, এটা তারা বোঝায় কইতে হবে, এটা করেন দিত। আচ্ছা, এই যে গুম হত্যা এটা কি আওয়ামী লীগের আমলে বেশি ছিল না বর্তমানে বেশি হইতেছে? এটাও না আমি আওয়ামী লীগের আমলে মনে করুন বর্তমানে কি কই আমার আওয়ামী লীগের সময় কি কই, হ্যাঁ এটা আমি আন্দাজে কি কই। এখন তো মনে করুন খারাপই, আর আগে তো ভালোই আছে, নিঃস্বাধীনভাবে চলছি এক কথাই। তাহলে এখন কি স্বাধীনতা নাই আপনাদের? না আমরা দেখলাম স্বাধীনতা নাই, যেমন যেমন স্বাধীনতা নাই, দেখেন কাজ কাম কম, মাল ডাল বেচতে পারি না, কোনো কিছু বেচতে পারি না, হ্যাঁ 1 টিয়া 5 টিয়া কিবা চলবা, 1 কেজি বেগুন লাগে 80 টিয়া, আগে আনছি এই আপনার 30 টিয়া 40 টিয়া। স্বাধীনতা তো আমরা জানি যে আমরা কথা বলার বাক্সকে হারাই ফেলা। স্বাধীনতা তো বলতে পারি যে কারোর সরকারের বিরুদ্ধে কথা বললেই সরকার এটা মনে হয় সরকার হলো বাগ্যি, হ্যাঁ কেউ কোন সরকারে বাগ্যি ভালো হয়, কোন সরকারে বাগ্যি ভালো হয় না। হ্যাঁ ডক্টর ইউনূসের আমলে আপনারা কি স্বাধীন না? না মানে স্বাধীনতা নাই কেন? আপনি নাই কেন নাই, আমরা বেড়াবার যা কই তাহলে তো হইছি নি, বেড়াবার আপনি কই তাহলে আমরা স্বাধীনতা দেন চাল টাইল, হ্যাঁ দর কমাই দিই, এই দেখি বেড়া কি আমরা কমাই দিব, আর আমরা বেড়া বাকি আমরা যাইতে পারবা? অনেকেই তো বলতেছে যে ডক্টর ইউনূসের আমলে জিনিসপত্র নিত্যপণ্যের দাম অনেক না না না, অনেক দাম বাড়তি, অনেক দাম বাড়ছে।